কুমিল্লার লাকসামে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ড পাইকপাড়া মসজিদের ইমাম ৩৮ বছর ইমামতি করার পর ফুলে ফুলে সজ্জিত প্রাইভেট গাড়িতে ইমাম সাহেবকে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছে। ২৩ জানুয়ারি ফুল সজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয় তাকে। এ সময় গ্রামের নারী পুরুষের কান্নায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম সহ মসজিদ কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় সূত্রে জানা যায়, ৭০ বছর বয়সী ইমাম মাওলানা মোশাররফ হোসেন লালমাই উপজেলার বেলঘর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি ১৯৮৭ সাল থেকে পাইকপাড়া দক্ষিণ জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তার সম্মানে এ ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী। মসজিদ প্রাঙ্গণ থেকে ফুলসজ্জিত প্রাইভেট গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সেই গাড়িতে সামনে ২ সারিতে সাদা দড়ি ধরে মাদ্রাসার ছাত্র, কমিটি, এলাকাবাসীগণ বিদায় জানান। গ্রামের সর্বস্তরের মানুষ ইমামকে বিদায় জানাতে রাস্তার দুই পাশে ভিড় করেন। পাইকপাড়া দক্ষিণ জামে মসজিদের খতিব মাস্টার আবুল কাশেম শাহজাহান জানান, তিনি দীর্ঘদিন থেকে ইমামতি করছেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন। তিনি শুধু ইমামতি করেননি, আমাদের জীবনের নানা দিক নির্দেশনাও দিয়েছেন। বিদায়ের পূর্ব মুহূর্তে আবেগ জড়িত কণ্ঠে ইমাম মাওলানা মোশাররফ হোসেন বলেন, জীবনের বড় একটি অংশ এই মসজিদ আর গ্রামের মানুষের মাঝে কেটেছে। আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝিনি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন, সবাই আমার জন্য দোয়া করবেন। মসজিদের ইমামের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা এই আয়োজনের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে। উল্লেখ্য, মসজিদ কমিটির পক্ষ থেকে ইমাম সাহেবকে নগদ ১ লক্ষ টাকা, কাপড় চোপড় ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।